হ্যালো এবং ওয়ার্ড অ্যান্ড স্পিরিট সম্প্রচারে আপনাদের স্বাগত। আশা করি আপনারা নিয়মিতভাবে আমাদের অনুষ্ঠান শুনছেন এবং এই আলোচনাগুলো উপভোগ করছেন। আজ আমরা অর্থ নিয়ে আমাদের আগের আলোচনাটি চালিয়ে যাচ্ছি এবং আজ আমরা বাইবেলের দৃষ্টিকোণ থেকে অর্থের সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করব। এই বিষয়টি সহজভাবে বোঝাতে আমাদের সাথে আছেন পাস্টর আশিস রাইচু। পাস্টর, এখানে আসার জন্য আপনাকে ধন্যবাদ। গতবার আমরা অর্থ, দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং কিভাবে নিজেদের রক্ষা করা যায় সে সম্পর্কে খুব আকর্ষণীয় আলোচনা করেছিলাম। একই ধারায় উচ্চাকাঙ্ক্ষার সাথে অর্থের লেনদেনে কিভাবে সঠিক মানসিকতা রাখা যায় এবং সন্তুষ্টির সাথে তার ভারসাম্য রক্ষা করা যায়। বাইবেলে 1 করিন্থীয়, দুঃখিত, আবার 1 তিমথিয় সম্পর্কে বলা হয়েছে যে ঈশ্বর ভক্তি ও সন্তুষ্টির সমন্বয়েই মহালাভ। হ্যাঁ, তাহলে কিভাবে একজন ব্যক্তি আকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা এবং আরও কিছু করার ইচ্ছার সাথে এর ভারসাম্য রক্ষা করতে পারে? হ্যাঁ, আমার মনে হয়, এবং এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমাদের মধ্যে অনেকেই, বিশেষ করে বিশ্বাসী হিসেবে, এটিকে প্রায়ই একটি স্ববিরোধী বিষয় বলে মনে করি, তাই না? আমাকে সন্তুষ্ট থাকতে হবে, আবার যদি আমি ভালো করতে চাই, তবে আমাকে উচ্চাকাঙ্ক্ষীও হতে হবে। যেমন, কর্মক্ষেত্রে বা আপনি যদি একজন ব্যবসায়ী হন, অথবা এমনকি পরিচর্যার কাজেও। আমাদের একটি নির্দিষ্ট পরিমাণ উচ্চাকাঙ্ক্ষা থাকা প্রয়োজন। যেমন, মণ্ডলীর উন্নতি দেখতে চাওয়াটা কি আমার জন্য ভুল, তাই না? অথবা পরিচর্যার কাজে আরও বেশি কিছু করতে চাওয়াটা কি আমার জন্য ভুল? তাই আমার মনে হয়, সব ক্ষেত্রেই সন্তুষ্ট থাকা এবং আরও বেশি কিছু করার তাগিদ ও উচ্চাকাঙ্ক্ষার মধ্যে এই দ্বন্দ্বটি রয়েছে। দাড়ি। আর আমি যেভাবে এর সমাধান করি তা হল এটা উপলব্ধি করা যে, প্রথমত ঈশ্বর আমাদের ফলপ্রসূতা চান। উদাহরণস্বরূপ, যোহনের 15 অধ্যায়ের 8 পদে, আমি জানি যিশু দ্রাক্ষালতা ও তার শাখার রূপক ব্যবহার করছেন, কিন্তু তিনি বলছেন, তোমরা যে প্রচুর ফল ধারণ করো, তাতে আমার পিতা মহিমান্বিত হন। তিনি নির্দিষ্টভাবে আমাদের বলেননি ফলটি কি। আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে এটা আমাদের মধ্যে তার কাজেরই প্রকাশ, কারণ তিনিই দ্রাক্ষালতা আর আমরা তার শাখা। আমরা তার সাথে সংযুক্ত, তাই তিনি আমাদের মধ্যে কাজ করছেন। কিন্তু যদি ঈশ্বর একজন ব্যবসায়ীকে আরও সমৃদ্ধ করার জন্য তার মাধ্যমে কাজ করতে চান, যদি ঈশ্বর একজন পেশাদারকে আরও সফল করার জন্য তার মাধ্যমে কাজ করতে চান, সেটাই তো ফল। হ্যাঁ, ঠিক, তাদের জীবনে ঈশ্বর যেভাবে কাজ করেন সেটাই তাদের জন্য ফল। আর যিশু স্পষ্টভাবে বলেছেন যে যদি কেউ বেশি ফল দেয়, তবে পিতার মহিমা প্রকাশ পায়। সত্যি। তাই একজন বিশ্বাসীর পক্ষে আরও ফলের আকাঙ্ক্ষা করাটা ভুল নয়, কারণ এটা পিতার মহিমা প্রকাশ করবে। তাই আমি যেভাবে বিষয়টাকে দেখি তা হল, যদি আমার আরও ফল দেওয়ার প্রেরণা। ঈশ্বরকে মহিমান্বিত করা হয়, তবে সেটা একটা ঈশ্বরীয় প্রেরণা। ঠিক, তাই যদি একজন ব্যবসায়ী সফল হতে চান, আরও বেশি অর্থ উপার্জন করতে চান, আরও বড় কোনো লক্ষ্যে পৌঁছাতে চান, উন্নতি দেখতে চান এবং তার প্রেরণা হয় এই যে, ঈশ্বর, আমি চাই এর মাধ্যমে আপনি মহিমান্বিত হন। গীতসংহিতা 90 এর মতো, সেখানে গীতোর্চকের প্রার্থনার কথা বলা হয়েছে। তিনি বলছেন, প্রভু, আমাদের উপর তোমার মহিমা প্রকাশিত হোক এবং আমাদের হাতের কাজের উপর তোমার সৌন্দর্য প্রকাশিত হোক। তাই হে ঈশ্বর, আমি যে কাজ করি তার মাধ্যমে, এবং এর একটি অংশ হল অবশ্যই কাজটি ভালোভাবে করা, সফল হওয়া, আরও বেশি মানুষের কাছে পৌঁছানো, আরও বেশি মানুষকে আশীর্বাদ করা, যাই হোক না কেন। আমাদের প্রভু ঈশ্বরের সৌন্দর্য প্রকাশিত হোক, ঈশ্বরের কাজ প্রকাশিত হোক। সুতরাং, যদি আমাদের প্রেরণা হয়, ঈশ্বর, আমি চাই তুমি মহিমান্বিত হও, আমি চাই তোমার উদ্দেশ্যগুলো পূর্ণ হোক, তাহলে আমি মনে করি সেই উচ্চাকাঙ্ক্ষা একটি ঈশ্বরীয় উচ্চাকাঙ্ক্ষা এবং এর সন্তুষ্টি নিহিত আছে এই ভাবনায় যে, প্রভু, এটা এমন নয় যে আমার যা আছে তাতেই আমি খুশি, বা আমি হয়তো আরেকটু বেশি করতে পারি এবং যদি কোনো প্রয়োজন থাকে তার যত্ন নিতে পারি, বরং এর বাইরের সবকিছুই ঈশ্বরের জন্য, তা হল মানুষকে আশীর্বাদ করার জন্য। ঠিক, সুতরাং এটাই সেই জায়গা যেখানে আমরা সন্তুষ্ট থাকি এবং একই সাথে আমাদের মধ্যে ঈশ্বরীয় উচ্চাকাঙ্ক্ষা থাকে যা আমাদের আরও বেশি কিছু করতে, আরও বড় কিছুর জন্য চেষ্টা করতে, বৃদ্ধি ও সম্প্রসারণ দেখতে চালিত করে। তাই আমি মনে করি, আমরা যদি নিজেদেরকে সেই জায়গায় রাখি, তাহলে একজন বিশ্বাসীর মধ্যে এই দুটি জিনিস সত্যিই একসাথে চলতে পারে, তাই না? সুতরাং আমি মনে করি এটি অনেক মানুষকে এই অপরাধবোধ এবং নিন্দার অনুভূতি থেকে সত্যিই মুক্ত করবে, যা আমরা নিজেদের উপর চাপিয়ে নিই, বিশেষ করে যদি আপনি একজন ব্যবসায়ী হন। আর এটা জানা সত্যিই মুক্তিদায়ক যে ঈশ্বর ফলপ্রসূতা চান এবং সেই পরিস্থিতিতে ঈশ্বরই কেন্দ্রে থাকেন,
আমি নিজে কেন্দ্রে থাকি না। তো হ্যাঁ, তাহলে ঈশ্বরের আহ্বান বা আমার জীবনের প্রতি তার উদ্দেশ্য পূরণের জন্য অর্থ কি একটি বৈধ উৎস হতে পারে? আমরা কি অর্থকে তা পূরণের জন্য একটি বৈধ উৎস হিসেবে বিবেচনা করি? এটা করা কি ঠিক? হ্যাঁ, আমি মনে করি রাজা সলোমন যেমন বলেছেন, অর্থ সবকিছুর সমাধান। উপদেশক পুস্তকে বলা হয়েছে, অর্থ সবকিছুর সমাধান। আমার মনে হয়, এবং এটা একটা সত্যি কথা। এমনকি ধর্মীয় সেবার ক্ষেত্রেও। ঈশ্বর আমাদের যে কাজ করার জন্য ডেকেছেন তা করার জন্য আমাদের অর্থের প্রয়োজন হয়। আর এটাই একটা বাস্তবতা, তাই না? সুতরাং যে কোনো কিছুর জন্যই যখন আমরা ঈশ্বরের আহ্বানের কথা ভাবি, তখন আমরা বুঝতে পারি যে অর্থই একমাত্র জিনিস নয়, তাই না? কিন্তু এটি এমন একটি জিনিস যা প্রয়োজন। শেষ পর্যন্ত ব্যাপারটা সেখানেই এসে দাঁড়ায়। যে কোনো ধর্মীয় সেবা বা যে কোনো আহ্বানই হোক না কেন, সেখানে এমন একটি জায়গা আছে যেখানে অর্থের একটি ভূমিকা থাকে, তাই না? তাই এমনকি যদি কাউকে যাজক বা ধর্মপ্রচারক বা অন্য কিছু হওয়ার জন্য ডাকা হয়, তারা যখন সেই আহ্বান অনুসরণ করে, তখন এক পর্যায়ে এই প্রশ্নটি আসে যে, আরে, এটা করার জন্য আমার কাছে কি যথেষ্ট টাকা আছে? তাই অর্থ অবশ্যই সেই ছবির মধ্যে চলে আসে। আমরা বুঝতে পারি যে এটিই একমাত্র জিনিস নয়, কিন্তু এটি সেই জিনিসগুলোর মধ্যে একটি। আর ঈশ্বরের আহ্বান পূরণ করার জন্য অর্থ থাকা এবং তা সঠিকভাবে পরিচালনা করার প্রয়োজনীয়তা, এই সমস্ত বিষয়গুলোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং উত্তরটা হলো হ্যাঁ, আমাদের এটা অবশ্যই দরকার। জানেন, একজন যাজক হিসেবে, পরিচর্যায় নিয়োজিত একজন ব্যক্তি হিসেবে, আমার মনে হয় এটা তাদের জন্য স্বস্তিদায়ক হতে পারে যে, এটা নিয়ে কথা বলা ভালো, এর জন্য পরিকল্পনা করা ভালো, এবং এটাকে সঠিক উপায়ে ব্যবহার করা ভালো, আর এর জন্য দায়বদ্ধ থাকা। হ্যাঁ, অর্থাৎ, এর জন্য ঈশ্বরের কাছে দায়বদ্ধ থাকা। তো হ্যাঁ, আমি একটু প্রসঙ্গ পরিবর্তন করে আমাদের সম্পদ এবং অর্থের একজন ভালো তত্ত্বাবধায়ক হওয়া নিয়ে কথা বলতে চাই। আর তাই একজন ভালো তত্ত্বাবধায়ক হওয়া নিয়ে বাইবেল আসলে কি বলে? আমি কিভাবে এর তত্ত্বাবধান করব? আচ্ছা, আপনি যদি এ বিষয়ে কিছু চিন্তা আমাদের সাথে ভাগ করে নেন এবং আমাদের মনে করিয়ে দেন। হ্যাঁ, আমার মনে হয় প্রভু যীশু তত্ত্বাবধানে বিষয়ে অনেক দৃষ্টান্তমূলক গল্প বলেছেন এবং যে দৃষ্টান্তমূলক গল্পটি আমাদের চিন্তাভাবনাকে সত্যিই নাড়া দেয়, তা হল লুক 16 অধ্যায়ে বর্ণিত অধার্মিক তত্ত্বাবধায়কের দৃষ্টান্তমূলক গল্প। তো এখানে সেই তত্ত্বাবধায়ক, এই লোকটি যে সত্যিই সবকিছু ভুলভাবে পরিচালনা করে, কিন্তু তারপর তার ব্যবস্থাপক তাকে বের করে দেওয়ার আগেই সে নিজের ব্যবস্থা করার জন্য কিছু একটা করে। সে তার মনিব, ব্যবস্থাপক বা বসের কাছে যারা ঋণী ছিল, তাদের সবাইকে ডেকে বলে, আমি তোমাদের দেনা কমিয়ে দেব, এবং সে চলে যায়, তাই না? এরপর যিশু এই গল্পটি কেন বলেছিলেন, সে বিষয়ে কিছু অন্তর্দৃষ্টি দিতে শুরু করেন। আমার মনে হয়, প্রথমত, এটি মানুষের মনোযোগ আকর্ষণ করে। আপনি আমাদের কি বলছেন? আপনি তো একজন দুর্নীতিগ্রস্ত তত্ত্বাবধায়কের কথা বলছেন। আপনি আমাদের কি শেখাতে চাইছেন? এরপর যিশু একে বলতে শুরু করেন এবং আমার মনে হয় তিনি অন্তত 4টি কথা বলেন। তোমাদের যদি অধার্মিক ধনসম্পদের ব্যাপারে বিশ্বস্ত থাকতে হয়, অর্থাৎ টাকার ব্যাপারে, তাহলেই তোমাদের ওপর সত্যিকারের ধনসম্পদের ব্যাপারে বিশ্বাস রাখা যাবে। যিশু এই কথাটি বলেন। সুতরাং ভেবে দেখুন তিনি কি বলছেন। তিনি বলছেন, দেখো, যদি তোমাদের ওপর টাকার ব্যাপারে বিশ্বাস রাখা যায়, তাহলে তোমাদের ওপর সত্যিকারের আত্মিক ধনসম্পদের ব্যাপারেও বিশ্বাস রাখা যাবে। তাই আমার মনে হয় অর্থের উত্তম তত্ত্বাবধায়ক হওয়ার সাথে ঈশ্বরের দেওয়া আধ্যাত্মিক বিষয়গুলোর উত্তম তত্ত্বাবধায়ক হওয়ার যোগসূত্র রয়েছে। যদি কেউ অর্থ সঠিকভাবে পরিচালনা করতে না পারে, তাহলে খুব সম্ভবত সে ঈশ্বরের কাজে, পরিচর্যায়, ঈশ্বরের আহ্বানে ভুল করবে। কারণ স্বয়ং যিশু এই যোগসূত্রটি স্থাপন করেছিলেন। অবশ্যই তিনি এ বিষয়ে আরও অনেক কথা বলেছিলেন। আর তাই ঈশ্বরের রাজ্যে অর্থের তত্ত্বাবধান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আমরা ঈশ্বর প্রদত্ত বিষয়গুলোর উত্তম তত্ত্বাবধায়ক হতে পারি। এরপর ভাবুন, এই তত্ত্বাবধান আসলে কি? যদি আপনি এটিকে এভাবে দেখেন যে, আমাদের উপর অর্পিত কোনো কিছুর ব্যবস্থাপক হওয়া, যেমন, এটার মালিক আমি নই, অন্য কেউ, কিন্তু সেই ব্যক্তি আমাকে এটি সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন। এটাই হল তত্ত্বাবধায়ক। সুতরাং আমাদের ক্ষেত্রে, অর্থ আমাদের নয়। ঈশ্বরই এটি আমাদের হাতে দিয়েছেন এবং বলেছেন, আমার জন্য এর যত্ন নাও। জানেন, তাই এখন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি যাতে সবকিছু ঠিকঠাক থাকে এবং রাজ্যের জন্য সবকিছু লাভজনকভাবে ব্যবহৃত হয়। সুতরাং
এটাই একজন ভালো তত্ত্বাবধায়ক হওয়ার লক্ষণ যে কিছুই নষ্ট হয় না। আমরা দায়বদ্ধ, কিছুই নষ্ট হয় না এবং তা লাভজনক, জানেন, তাহলে আমরা ঈশ্বরের দেওয়া অর্থের ভালো তত্ত্বাবধায়ক। বাহ! তাহলে এর মানে হলো আমি ঈশ্বরের কাছে দায়বদ্ধ। আমি মনে করি এটা একটা খুব শক্তিশালী সত্য যে এটা ঈশ্বরের এবং তিনি এটা আমার হাতে দিয়েছেন এবং আমাকে এটাকে ভালোভাবে পরিচালনা করতে হবে। আমি তার হাতের একটি যন্ত্র। হ্যাঁ। এটা খুবই শক্তিশালী। হ্যাঁ, শেষ করার আগে ঋণ সম্পর্কে একটি শেষ প্রশ্ন। বাইবেল ঋণ সম্পর্কে কি বলে? জানেন, যখন আমরা টাকা পয়সা নিয়ে কথা বলি, তখন ঋণ নিয়ে কথা না বলে পারি না। কারণ আপনি যদি বাস্তবিকভাবে ঋণ বা ধার করার বিষয়টি দেখেন, যখন বড় অঙ্কের টাকা বা বড় কোনো কিছুর প্রসঙ্গ আসে, তখন আমরা তা করেই থাকি। সেখানে ইএমআই, ঋণ ইত্যাদি থাকে। তো ঋণের এই দিকটা আমরা কিভাবে সামলাব? হ্যাঁ, শুরুতেই বলি, রোমান্স ১৩ অধ্যায় পল লিখেছেন, তিনি বলেন, ভালোবাসা ছাড়া আর কারো কাছে ঋণী থেকো না, তাই না? সুতরাং এটাই সবচেয়ে সেরা অবস্থা, যেখানে আমি কারো কাছে ঋণী নই, তাদের কাছে আমার একমাত্র ঋণ হল তাদের ভালোবাসা। এটা একটা দারুণ অবস্থা, কিন্তু বাস্তবতা হল, আমরা সবাই সেই জায়গায় পৌঁছানোর জন্য এই পথ পাড়ি দিই। আর আপনি যেমনটা বললেন, বাস্তবিকভাবে যখন আপনি বড় কিছু কেনেন, যেমন বাড়ি বা গাড়ি, সাধারণত আপনি ঋণ নিয়ে তা কেনেন এবং সময়ের সাথে সাথে তা শোধ করে দেন। আর আমার মনে হয়, একটা ছোট্ট পরামর্শ হল, কেবল ততটুকুই করুন যা সামলানো সম্ভব, তাই না? সুতরাং আপনাকে সবসময় নিশ্চিত করতে হবে যে, যদি কেউ বাড়ি বা গাড়ি বা এই জাতীয় কিছু কিনতে চায়, তাহলে যেন তার একটি সহনীয় ঋণ থাকে, যা সে তার মাসিক আয় দিয়ে পরিশোধ করতে পারবে। এমন কোনো ঋণে জড়াবেন না যা আপনাকে মানসিক চাপে ফেলবে, যা আপনার কাছে নেই এবং যা আপনি পরিশোধ করতে পারবেন না। আর তাই আমাদের নিজেদেরকে সেই পরিস্থিতিতে ফেলা উচিত নয়, তাই না? আমরা এটাকে পরিশোধ করার একটি উপায় হিসেবে নিই এবং সময়ের সাথে সাথে আমরা যা কিনছি বা কিনেছি তার মালিকানা নিতে পারি। কিন্তু একটি সহনীয় ঋণ নেওয়া, আমার মনে হয়, বাস্তবসম্মত দৃষ্টিকোণ থেকে এটাই ঠিক, কিন্তু যতটা সম্ভব, আমরা এমন একটি জায়গায় থাকতে চাই যেখানে ভালোবাসা ছাড়া আর কারো কাছে আমাদের কোনো ঋণ নেই। এমন একটি জায়গায় থাকা যেখানে, আরে, সবকিছু ঠিক আছে, আমার কারো কাছে কোনো ঋণ নেই। এটা থাকার জন্য একটি চমৎকার জায়গা। কিন্তু বাস্তবতা হল, আমরা নিজেরাই সেই জায়গায় পৌঁছানোর পথ তৈরি করি। কিন্তু যখন আপনি এটা করবেন, যদি ঋণ নেওয়ার প্রয়োজন হয়, শুধু এমন কিছু নিন যা আপনি নিশ্চিতভাবে সামলাতে পারবেন, তাই না? এবং যা আমাদের উপর অযাচিত চাপ সৃষ্টি করবে না। এমন কিছু যা আমরা পরিশোধ করতে ব্যর্থ হব না, বুঝলেন তো? ঠিক। ধন্যবাদ পাস্টর। তো আমরা দেখতে পাচ্ছি যে, খরচ করাটা এমনই একটি আধ্যাত্মিক বিষয়, টাকা, ব্যয় এবং সম্পদ। এমনকি একটি আধ্যাত্মিক সিদ্ধান্তের মতো। এবং আমি মনে করি এটি একটি মহান সত্য যা আজ আমাদের হৃদয়ে উপলব্ধি হয়েছে। তো আমরা আপনাদের সবাইকে শোনার জন্য ধন্যবাদ জানাতে চাই এবং আমরা আশা করি আপনারা এই আলোচনাটি উপভোগ করেছেন। এই ধরনের আরও তথ্যের জন্য আপনারা সবসময় চার্চের ওয়েবসাইট ১-এর ওয়েবসাইট abcwo.org এ যেতে পারেন এবং সেখানে ঈশ্বর ও অর্থব্যবস্থার উপর আরও অনেক তথ্য রয়েছে যা আমি নিশ্চিত আপনারা দরকারি এবং সহায়ক বলে মনে করবেন। তাই যদি আপনারা এই আলোচনাটি পছন্দ করেন তবে দয়া করে মন্তব্য করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং দয়া করে অন্যদের সাথেও শেয়ার করুন। ধন্যবাদ।